আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পহেলগাঁও বীভৎস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ভারত যে ব্যবস্থাগুলো নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, তার অন্যতম হলো সিন্ধু নদীর জল বন্টন যে চুক্তি, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সেইটা বন্ধ করে দিয়েছে ভারত। বাতিল বলেছে, আমরা আর ওর মধ্যে নেই। নেই মানে কি? নেই মানে আর চুক্তির মধ্যে নেই, তবে চুক্তি ছাড়া সিন্ধু নদীও আছে এবং সেই বাঁধটা সেগুলো সেইভাবেই আছে এবং সেগুলোতে আবার ভারতের দখলও আছে, কারণ সেগুলো তৈরি হয়েছে মুখ্যত যে বাঁধগুলো ভারতের মধ্যে। তো এখন এই যে ব্যাপারটা ঘটে গেছে, ঘটবার পরে প্রথমে ভেবেছিল ভারত জল দেবে না, জল না দিলে, চারদিকে তাই নিয়ে খুব আলোচনা চলছিল যে জল না দিলে যে পাকিস্তানের অবস্থা কি ভয়ঙ্কর খারাপ হবে। কারণ কাশ্মীর, যেটা পাক অধিকৃত কাশ্মীর, পাঞ্জাব ইত্যাদি, সিন্ধু, সমস্ত দিকের যে সেচের জল, ব্যবহারের জল, সব কিছুই যেত যে নদীগুলো দিয়ে, সেই নদীগুলোর যে বাঁধ, সেই বাঁধগুলো আছে ভারতের দিকে। আর তাদের নদীর যে বেসিনগুলো, সেই বেসিনে যে তাদের যেগুলো তৈরির কাজটাজগুলো আছে, সেগুলো আছে পাকিস্তানের অংশে। অর্থাৎ মূল যেখানে জলাধারে আসে, সেই জলাধারগুলো হচ্ছে ভারতে। এইবার ভারত যখন এটা বললো আমরা চুক্তি বাতিল করে দিলাম, তখন সবাই ভেবেছিল যে এবার জলের অভাবে পাকিস্তান কাহিল হয়ে যাবে। কিন্তু দেখা গেল জলের অভাবে নয়, জলের বেশি আসার ফলে পাকিস্তান কাহিল হয়ে গেছে। কি হয়েছে? গতকাল চেনাব নদী এবং আরো কয়েকটি নদীর জলে হঠাৎ বৃদ্ধি হয়ে গেছে, কারণ যে ওপরে সেখানে বৃষ্টি শুরু হয়েছে, সেখানে যে ঘাঁটিতে কাশ্মীরের ভেতরে, যেখানে হিমালয়ের অভ্যন্তরে, সেখান থেকে প্রচুর জল এসে গেছে। জল এসে যাওয়ার পর তার মানে এমন নয় যে জলটা না ছাড়লে একেবারে বাঁধ পেরিয়ে চলে যেত, এমন কোনো ব্যাপার নয়। কিন্তু ভারত কি করলো, জলটা এলো এবং আসবার সাথে সাথেই ওই যে নতুন জল এলো এবং পুরনো জল ছিল জলাধারে, সব গেটগুলো খুলে দিল। গেটগুলো খোলার ফলে হলো কি, পাকিস্তানের মধ্যে একেবারে জলে জলাকার চারদিকে। খবর পাচ্ছি সেগুলো হচ্ছে কোনো কোনো জায়গায় 7 ফুট পর্যন্ত জল দাঁড়িয়ে গেছে। এখন 7 ফুট পর্যন্ত জল যদি লোকালয়ে, যেগুলো ডাঙা এলাকা ছিল, সেখানে 7 ফুট জল যদি জমে যায়, দাঁড়িয়ে থাকে, তাহলে মানুষ কি অবস্থায় পড়ে সেটা আর আলাদা করে বলার দরকার হয় না। পাকিস্তান সরকার খুব চেষ্টা করেছিল যে বিষয়টিকে কিছু হয়নি, নাথিং, সামান্য ব্যাপার বলে উড়িয়ে দেয়, কিন্তু সামান্য ব্যাপার বলে উড়িয়ে দিতে গিয়েও ওড়ানো যায়নি। কেন ওড়ানো যায়নি? তার কারণ ওই যে 7 ফুট কোনো কোনো জায়গায় তার থেকেও বেশি জল যে দাঁড়িয়ে গেছে, একটা মানুষের হাইট যা, তার থেকে অন্তত 1.5 ফুট, প্রায় 1 ফুট ওপরে জল যদি দাঁড়িয়ে থাকে, তাহলে লোকজনের অবস্থা কি হবে সেটা বোঝাই যায়। একতলা বাড়ির কথা ছেড়ে দিন, দোতলা বাড়িতেও পর্যন্ত তার একটা কি বলবো, চাপ পড়বে। তো এখন এই যে হলো, এর হওয়ার ফলে বাংলাদেশে ওরা এখন যেটা ওখানটায় হয়ে গেল, এই যে জলটা ওখানে এই পাকিস্তান সরকার তো খুব চেষ্টা করলো বিষয়টা কিছু না বলে উড়িয়ে দিতে, কিন্তু তারপরে ওখানকার বিভিন্ন খবরের মিডিয়া এবং কিছু সরকারি কর্মচারী বিভিন্ন জায়গায় যারা আছেন, তারা বলতে লাগলেন যে এটা কি ভীষণ কাণ্ড হতে চলেছে। ভীষণ কাণ্ড হয়েছে, ফসল নষ্ট, যে ফসলগুলো আছে সে ফসল নষ্ট, এবং জল এতটা দাঁড়িয়ে গেছে, ওই জল যাবে কোথায়, মানুষ কিভাবে থাকবে, সেইটাই তারা বুঝতে পারছেন না। এখন এই যে পরিস্থিতিটা হলো, এই পরিস্থিতিটা হওয়ার যে মূল দায়টা মানে পাকিস্তানের
মানে পাকিস্তানের সামরিক শাসক, পাকিস্তানের শাসক, তাদের জন্যই এটা হলো। আর সেটা ফল ভোগ করতে হচ্ছে কি কোথায়? ফল ভোগ করতে হচ্ছে সেখানকার সাধারণ মানুষ, সেখানকার কৃষক, সেখানকার শ্রমিক, সেখানকার মানুষ, সাধারণ মানুষ তাদের। এখন আমাদের তো আসিম মুনির এবং অন্যান্য জেনারেলরা যারা বড় বড় পদে রয়েছেন তারা ভেবে রেখেছেন যে এবার যুদ্ধ হবেই। যুদ্ধ হবে বলে খবর পাওয়া যাচ্ছে জেনারেল আসিম মুনির এবং আরও যারা আছেন বড় বড় পদে তারা করছেন কি, তাদের নিজেদের পরিবারের বউ বাচ্চা, বউ না বিবি বাচ্চা, তাদেরকে কেউ পাঠাচ্ছেন ইংল্যান্ডে, পাঠাচ্ছেন কেউ পাঠাচ্ছেন আমেরিকায়, এবং সেখানে পাঠাচ্ছেন যাতে তাদের গায়ে যুদ্ধের আঁচ না পড়ে। এখন এই যে তবু যুদ্ধ হবে কিনা জানি না, তবে ভারত যে নতুন যুদ্ধটা ছেড়ে দিয়েছে, নতুন যুদ্ধটা খুলে দিয়েছে, তাতেই তো মানে যুদ্ধের থেকেও বড় কাজ হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমার তো পাকিস্তানের অবস্থাটা তো শুনলেন, কিন্তু এইটার দিকে আর একজনের নজর কিন্তু ভীষণভাবে রয়েছে, এই জলের যুদ্ধ এর উপরে আর একজনের নজর ভীষণভাবে রয়েছেন। তিনি হচ্ছেন আমাদের, আচ্ছা না, তার নামটা একটু পরেই বলছি। আমার এই প্রসঙ্গে এই জায়গায় অবধি এসে আমার একটা গানের কথা মনে পড়ছে, একটা হিন্দি ছবি, বিখ্যাত হিন্দি ছবি, অসাধারণ অভিনয়, ওয়াহিদা রহমান নায়িকা, তার মুখে গান, নায়ক দেবানন্দ, ছবির নাম সিআইডি। এই ছবিতে নজরুল সুলতানপুরীর লেখা এবং অপি নায়ারের সুরে একটা অসাধারণ গান গেয়েছেন শামসাদ বেগম এবং আশা ভোসলে। শামসাদ বেগমের এই গান যে কি জনপ্রিয় ভারতের লোকের কাছে, মানুষের কাছে, আমার মনে হয় বাংলাদেশেও এই গানের অনেক জনপ্রিয়তা রয়েছে, তারাও জানেন। গানটির কথা হচ্ছে কাহি পে নিগাহে কাহি পে নিশানা, মানে নজর একদিকে আর নিশানা তীর ছুটছি আর একদিকে। এই যে ভারত এই যে জলটা বন্ধ করলো, এই যে তীরটা ছুড়লো, সেটা কোন দিকে? সেটা পাকিস্তানের দিকে। আবার নিশানাও কোথায়? পাকিস্তান নিশানা, কারণ তাদের জন্যই তো এই ব্যাপারটা হলো। কিন্তু এটা থেকে আর একজন, তিনি এই গান থেকে তিনি শিক্ষা নিচ্ছেন, তিনি ভয় পাচ্ছেন। তিনি নোবেল জয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি ভয় পাচ্ছেন, কারণ ওই যে কাহি পে নিগাহে কাহি পে নিশানা, এই নিশানাটা আপাতত পাকিস্তানের দিকে, নিগাহ হয়ে পাকিস্তানের দিকে, কিন্তু ব্যাপারটা উল্টে চলে এসছে মোহাম্মদ ইউনুসের কাছে। আর মনে হচ্ছে যে নিগাহে পাকিস্তান, নিশানা বাংলাদেশ, ঢাকা। আজকের এই যে এটা করছি এপিসোডটি, এইটার নামই দিয়েছি যে সিন্ধু নদীর জল বন্ধ হলো, কিন্তু বাংলাদেশে ইউনুস মিয়ার চোখে জল ঘনিয়ে এলো কেন, ছলছল করছে কেন? তার কারণটা এইটাই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে তো হচ্ছে সিন্ধু ওয়াটার ট্রিটি, একটাই ট্রিটি, আর বাংলাদেশের সাথে ট্রিটি হচ্ছে অনেকগুলো ট্রিটি হবার কথা, অনেকগুলো নদী। এই প্রসঙ্গে কয়েকদিন আগেই একটা এপিসোড করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের কোন কোন নদীর জল এবং গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা আমাদের শেখ হাসিনা সরকার আসবার পর ভারতের সাথে যে ব্যাপারটা নিয়ে চুক্তি হয়েছিল, সেই চুক্তির সময়সীমা 30 বছরের চুক্তি ছিল, 1996-তে করা। সেই চুক্তির সময়সীমা শেষ হয়ে যাচ্ছে সামনের বছর 2026-এ। এবং এই গঙ্গা বন্টন জল চুক্তি কি আছে তাতে বলা আছে, অন্যতম অনেকগুলো তার মধ্যে রয়েছে, যে কবে কখন কতটা কি জল দেওয়া হবে, সমানভাবে ভাগ করা হবে বাংলাদেশের সাথে জল। কিন্তু সেই সাথে সাথে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে যে ওই চুক্তি সমান সমান জল টল ইত্যাদি সব ব্যাপার থাকছে। এছাড়াও অন্য সময়ে যদি প্রয়োজন বোধ করে, বাংলাদেশ যদি চায় 35,000 কিউসেক জল দিতে হবে বাংলাদেশকে, তাদের চাই সেই জলটাই বাংলাদেশকে, সেই জলটাও দিতে বাধ্য এই গঙ্গা জল বন্টন চুক্তি অনুযায়ী। এখন যদি 26-এর এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চুক্তি আছে গঙ্গা জল বন্টন চুক্তি, এটা যদি এই চুক্তি যদি তার সময় শেষ হয়ে যাবে সামনের বছর,
সেটা যদি পুনর্নবীকরণ না হয় তাহলে তাহলে কি হবে? গেল বাংলাদেশ, জল দেবে না। আবার কি হবে? যখন দেব না, যখন তোমার দরকার দেব না জল, কারণ তখন তো দরকার আমারও। গরমের সময় বৃষ্টি কম, তখন জল আমারও দরকার, সুতরাং জল তখন আমি দেব না, আমি রেখে দেবো। আবার যখন বর্ষা আসবে, যখন জলাধার প্রায় ছাপিয়ে যাবে, জলাধার ছাপানোর মতো অবস্থা হবে, তখন আমিও জল ছাড়বো। আগে হিসেব করে জল ছাড়তাম যাতে তোমার ক্ষতি না হয় খুব বেশি। এখন সেইটা থাকবে না। এখন তো ওই যে না, প্রত্যেক বছর ভারতের মেদিনীপুর, তারপরে বর্ধমান, এই সমস্ত এলাকা জলে ভাসে। এবারও ভেসেছিল, এবারও প্রত্যেকবার জলে ভাসে। কারণ আমি জল ছাড়লে, গঙ্গা ফরাক্কা থেকে জল ছাড়লে সেই জল বেশি পরিমাণে বাংলাদেশে গেলে বাংলাদেশ ভাসবে। ফলে এতদিন হয়েছিল কি, ভারত নিজে ভেসেছে, চেষ্টা করেছে বাংলাদেশকে যতটা সম্ভব কম ভাসে বাংলাদেশ, সেই চেষ্টা। এখন আর সেই ব্যাপারটা থাকলো না, কারণ জল চুক্তি হবে না। হবে না, কেন হবে না সেটাও বলে দিয়েছেন আমাদের ভারত সরকার। বলেছে যতদিন না বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে ততদিন কোনো চুক্তি হবে না বাংলাদেশের সঙ্গে। আর ইউনূস মিয়া, তিনি তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছেন। আজ বলছেন অমুক দিন ভোট হবে, কাল বলছেন আর একটা দিনের কথা, আরো কয়েক মাস পিছিয়ে যাচ্ছে। আর তার ওই যে জানাপা জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে কি, তারা বলছে 5 বছরের আগে কোনো কথাই নয়। তারা বলছে এখন কোনো ভোট নয়, আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া হবে না। তো এই যে সব ব্যাপারগুলো হচ্ছে, এর ফলে কি ভোট তো হবে না, আর ভোট না হলে নির্বাচিত সরকার আসবে না, আর নির্বাচিত সরকার না হলে ভারত তার সঙ্গে চুক্তি করবে না, জল চুক্তি করবে না। এটা তো হলো গঙ্গা চুক্তি, কিন্তু শুধু গঙ্গা নদীর জল নিয়ে নয়, আরও অনেকগুলো যে ট্রিবিউটারি আছে তাদের সবগুলো নিয়েও কিন্তু গঙ্গা চুক্তির উপর নির্ভর করে। আবার এইভাবে একইভাবে ওদিকে তিস্তা নদী আছে, তিস্তা জল। এখন তোমরা চীনকে দিয়ে করছো, আর তোমাদের বাংলাদেশের পরিকল্পনা উপদেষ্টা তিনি বলেছেন ভারত যদি সাহায্য না করে তাহলে এই তিস্তা চুক্তি হতে পারে না, তিস্তা বাদ দিয়েও কোনো লাভ নেই। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? পুরো ব্যাপারটাই ভারতের উপরে নির্ভর করলো। যে ভারতেরকে আমাদের ইউনূস সাহেব, ভারতের 7 সিস্টার্স চীনকে দিয়ে দিয়েছেন। উনি পুরো বঙ্গোপসাগরের উনি ওশান গার্ডিয়ান হয়ে গেছেন। এইবার গার্ডিয়ানের অবস্থাটা দেখা যাবে। ভারত বসে আছে, এতদিন পাকিস্তানের সাথে তবু চুক্তি বাতিল করতে হয়েছিল, কারণ ওটা ছিল অনন্তকাল ধরে ওই চুক্তি চালু থাকবে এমনই। কিন্তু এখানে তো চুক্তি বাতিলের কোনো ব্যাপার নেই। এখানে চুক্তি নিজেই বাতিল হয়ে যাবে গঙ্গা নদীর ক্ষেত্রে। আবার ওদিকে তিস্তার ক্ষেত্রে তো কোনো চুক্তিই নেই, আরও অন্যান্য ব্যাপার আছে। সুতরাং এবার পায়ে পা দিয়ে যে ঝগড়া করে যেটা পাকিস্তানের যে ফলটা হয়েছে না, সেই একই ফলটা এবার আসবে। কে ভোগ করবে? বাংলাদেশ। কাহি পে নিগাহে কাহি পে নিশানা। আর তারই জন্যে আমাদের ইউনূস সাহেবের সেদিনের সেই সম্ভাবনার কথা ভেবে তার চোখ এখন ছলছল করছে। ঠিক আছে, এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।